মর্নিং সবাইকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার ডেইলি ব্লগ মৌমিতা রোজগারের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের আশীর্বাদ, ভালোবাসার, ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন, আপনারাও সুস্থ, স্বাভাবিক, সাবধানে আছেন। কারণ যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ, বাচ্চাদের একটু সাবধানে রাখবেন, কারণ ওরা তো অবুঝ, বলতে পারে না। অনেক বয়স্ক মানুষরা অবুঝ হয়ে যায়, একটা সময়ের পর বাচ্চা হয়ে যায়। তারা কখন গরম, কখন খিদে পাবে সেটাও বুঝতে পারে না। সেই জন্যই বলছি। আজকে আবার জানেন তো আমাদের একটা বিয়ে বাড়িও আছে। এই যে দেখুন কার্ডটা, ও সরি উল্টা দেখাচ্ছি। এই যে খুব সিম্পলের মধ্যে করেছে, তবে এই গরমে বিয়ে বাড়ি তো সেই ভাবছি কী যে শাড়ি পরবো। সেজেগুজে অবশ্যই আপনাদের দেখাবো, ইচ্ছা তো আছে দেখানো। তারপরে জানি না কতটা কী হয়। এই যে গিফটটা করছি, খুব ভালো। এখন এগুলো ভীষণ চলছে। এখনকার মেয়েরা তো আর কেউ শাড়ি বলুন, সালোয়ার খুব একটা পরে না। এগুলো দিলে কাজের, এগুলো এসিতে গায়ে দেওয়া যায়, বেশ ভালো। গতকাল আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, একটু গাছপালাগুলো দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। চলুন, আর বেশি কথা বলবো না, একটু দেখে নিই গাছপালাগুলো সব কেমন আছে। ছাদে চলে এসেছি। এই যে ঝড়ের পরের দিন তো গাছপালাগুলো একটু দেখতেও আসলাম। মোটামুটি যাই হোক, গাছপালাগুলো ঠিকই আছে। আর এই যে এই অপরাজিতা গাছটা একটু বড় হয়েছে চারাটা। আর এই যে কসমস গাছের ফুলগুলো ভালোই হয়েছে। তবে এখন দেখুন ঝড়ের পরের দিন এত রোদ, যে আগের দিন যত বৃষ্টি হয়েছে গাছের গোড়াগুলো কিন্তু একটু একটু শুকনো হয়ে এসছে। দেখুন কিছু কিছু গাছ আছে একটুখানি ভেজা ভেজা, কিন্তু মোটামুটি শুকনো হয়ে এসছে। আর এই যে পিটুনিয়া বাবা এখনও দিয়ে যাচ্ছে। আর এই দেখুন আমার নারকেল গাছের গোড়ায় যে গাছ লাগিয়েছিলাম চারাগুলো, এই দেখুন লঙ্কা হয়েছে একটা। কুমড়োর ডগাগুলো দেখেছেন বেরিয়েছে, দেখুন কত বড় হয়ে গেছে এই গাছগুলো। সেই কবে লাগিয়েছি, তখন তো একদম ছোট্ট ছিল একদম, এখন বেশ বড় হয়ে গেছে। আর এটা একটা কাঁচা হলুদের গাছ লাগিয়েছি, দেখা যাক হয় কি না, লাগিয়ে তোছি। আর এই যে বেল ফুল। আর এই পাশেরটা এটা কী গাছ বলেছিল দোকানদার, ভুলে গেছে। আর এটা তো পিস লিলি, আর পাশেরটাও লঙ্কা গাছ। আর এই যে লম্বা গাছটা, এটা নাগপঞ্চমী গাছ, এটা তো ফুল হয়। আর এই যে এই তিনটে সদস্য, আমি তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনলাইনে যে গাছগুলো অর্ডার করেছিলাম, এগুলো হচ্ছে সবই বোগেনভেলিয়া গাছ। এই যে তিনটে এখানে রেখেছি। আর এখানেও দেখুন কয়েকটা চারা ফেলেছিলাম, দেখি উঠেছে। লঙ্কা, মেথির শাকের চারা, দেখা যাক কতদূর কী হয়। এই যে মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন তো হাফ ছুটি হচ্ছে, 10টা 40-এর মধ্যে ছুটি দিয়ে দিচ্ছে। এখন এক্সাম চলছে তো, এই 16 তারিখ হয়ে ওদের স্কুলে ছুটি পড়ে যাবে। খুব ভালো হচ্ছে যে এখন এত তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছে, নয়তো এই দুপুর 2টোর সময় ছুটি মানে বাড়ি ঢুকতে ঢুকতে 3টে। দেখুন চোখ মুখের কি অবস্থা, একদম যেন রোদে যেন ঝলসে যায় মেয়েটা আমার, জানেন তো। আর এই যে ঢুকলো, এখন ওকে একটু শরবত দেবো, তারপর রেস্ট নিয়ে ও চানে যাবে। আমরা সব বিয়ে বাড়ির সাজে রেডি হয়ে গেছি। এই যে আমার হাজব্যান্ড মিঠাই, আর এই যে আমি এরকম ফেলেছি। এই যে এরকম একটা মঙ্গলগিরি শাড়ি পরেছি, খুব বেশি সাজিনি, প্রচণ্ড গরম, বিকালেও আর কথা বলতে পারিনি, একবারে রেডি হয়ে সামনে আসলাম। আমার হাজব্যান্ড তো খুব লম্বা, তার জন্য ক্যামেরায় খুব একটা আসছে না। ভাল লাগছে দেখে অবশ্যই কিন্তু বলবেন কেমন লাগছে। ঠিক আছে বন্ধুরা, টাটা।
জাস্ট ঢুকলাম বিয়েবাড়ি থেকে, দেখুন একদম পুরো আমি ঘেমে গেছি, প্রচণ্ড ঘেমে গেছি। এখন প্রায় 11:15 বাজতে যায়। মিঠাই ওর বাবা আগে এসে গেছে, আমি সামনেই তো, আমি আমার মামা শ্বশুরের বাড়ির লোকজন গেছিলো তো ওখানে, ওদের সাথে এসেছি। তো মিঠাই এসে কালকে যে তোর স্কুল আছে, এক্সাম আছে, ও এসে বই টই সব গুছিয়ে নিয়েছে। আমি এবার সব ড্রেস চেঞ্জ করব। আর ওর বাবা এখনও আসেনি, মানে এসেছে, একটু বাইরে গেছে। ঠিক আছে বন্ধুরা, এবার এগুলো ছাড়বো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাকে যোগ্য মনে হয় আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা।